ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগের শান ছবি অন্তত সে কথাই বলছে, কারণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদির ব্রিগেড মঞ্চ তৈরি হয়েছে এবং আজ ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা রয়েছে। মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। তার কারণ যে ছবি ইতিমধ্যেই ধরা পড়ছে সেই ছবিগুলো দেখার চেষ্টা করব, আরো ডিটেল আপডেট নেব। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, বিজেপির ব্রিগেডে কোথাও গিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে একটা বিষয় স্পষ্ট, যে হিন্দুত্ব বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টাই, কারণ একেবারে মোদির যে ব্রিগেডের মঞ্চ সেটাই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। আমি এই মুহূর্তের ছবিটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। একদমই সোনিয়া, তুমি জানো যে আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে এবং তার ঠিক প্রাক্কালে আজ নরেন্দ্র মোদীর যে ব্রিগেডের জনসভা সেটা রাজনৈতিকভাবে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ তিনটি কারণে। যেমনটা তুমি বলছিলে যে এখানে বাঙালি আবেগে শান দেওয়ার একটা বিষয় আছে, সেটা তো রয়েছেই। পাশাপাশি রাজনৈতিক মহল, রাজ্যের রাজনৈতিক মহল, তারা কিন্তু তিনটি বিষয়ের উপর আজ নজর রাখছে। এক হচ্ছে আজকের ব্রিগেডে ভিড় কেমন হবে, দ্বিতীয়ত এই যে রাজ্যের বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল সরকার তাদের বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে, তার প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী আজকে ঠিক কোন লাইন বেছে নেন সেটা যেমন নজরে থাকবে। এবং তৃতীয়ত আরও একটা বিষয়, সেটা হচ্ছে ভোটে জিতে এলে বিজেপির যে সরকার তৈরি হবে সেই সরকার রাজ্যের মানুষের জন্য কি প্যাকেজ দেবে। ইতিমধ্যে কিন্তু সকাল থেকে বিভিন্ন দলে দলে জেলা থেকে মানুষজন আসছেন এবং সেই যত সময় গড়াচ্ছে সেই মানুষের ঢল সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। একটু আগেও আমরা দেখছিলাম যে উত্তরবঙ্গ, মালদার থেকে আসছে, মুর্শিদাবাদ থেকে আসছে, জলপাইগুড়ি থেকে আসছে এবং এই মানুষের ঢল ক্রমশ যত সময় গড়াচ্ছে তত মানুষের বহর বাড়ছে। এবং সকালটা যদি সারা দিনের ইঙ্গিত হয় সোনিয়া, তাহলে কিন্তু বলতেই হবে আজ ব্রিগেডে রাজ্য নেতৃত্বের, বিজেপির যে রাজ্য নেতৃত্ব তাদের জন্য খুশির খবর অপেক্ষা করছে। বলতে বলতে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে আরো মানুষজন তারা এই মুহূর্তে ব্রিগেড মুখী এবং ক্রমাগত সকাল থেকে এই ছবিটাই কিন্তু আমাদের চোখের সামনে ফুটে উঠছে। এবং মানুষ, এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা এখানে নরেন্দ্র মোদী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আজ কি বার্তা দেন মানুষের জন্য, বাংলার মানুষের জন্য কি বার্তা দেন। কারণ তুমি জানো যে আজকের যে ব্রিগেড, সেই ব্রিগেডের কিন্তু পরিকল্পনা বা প্রস্তুতি শুধু আজ থেকে নয়, বেশ কিছুদিন আগে থেকে বিজেপি শুরু করেছে, পরিবর্তন যাত্রা করেছে, জেলায় একাধিক ছোট বড় বিভিন্ন প্রস্তুতি সভা করেছে এবং তারই আজ স্টেজ আজকে বলা যেতে পারে ক্লাইম্যাক্স। এবং সেই ক্লাইম্যাক্সে এসে নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেবেন তুমি দেখো। মানুষজন এখন ইতিমধ্যে কিন্তু ব্রিগেড চলো সেই স্লোগান তুলে এবং মোদির কাটআউট সঙ্গে নিয়ে প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে ব্রিগেডের পথে আসছেন এবং যত সময় গড়াবে, এখনো বেশ কিছুটা সময় বাকি আছে এবং যত সময় গড়াবে এই ঢল, এই ভিড়ের বহর, এই বহর কিন্তু বাড়বে, সেটা কিন্তু সহজেই অনুমেয়। এবং তোমাকে এই প্রসঙ্গে আরো একটা বিষয় বলে রাখি, তুমি জানো যে বারে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলার বাইরে, বাংলার ভৌগোলিক সীমানার বাইরে বাঙালি বিভিন্নভাবে সেখানে অত্যাচারিত, বঞ্চিত, শোষিত হচ্ছে, এরকম একটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারে তোলা হয় এবং সেই তারই প্রেক্ষাপটে তাকেই যেন রাজনৈতিক একটা প্রত্যুত্তর দেওয়ার জন্যই আজ নরেন্দ্র মোদীর যে ব্রিগেডের জনসভার মঞ্চ, যেমনটা তুমি বলছিলে, সেখানে কিন্তু বাঙালি আবেগে শান দেওয়া হয়েছে। সময়ের অপেক্ষা অবশ্যই পারাদীপ, আমাদের নজর থাকবে একটু রেড রোডের দিকে, আমরা নজর রাখবো, কারণ মোদীর ব্রিগেডে যোগ দিতে জেলা থেকে শহর কলকাতায় বিজেপি নেতা কর্মীরা তারা আসছেন, উত্তরবঙ্গ থেকে শিয়ালদায় দলে দলে আসছেন, হাওড়া থেকে আসছেন। এই মুহূর্তে রেড রোডের ছবিটা ঠিক কিরকম জানার চেষ্টা করি। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, দেখো একেবারে মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান বিভিন্ন জেলা থেকে বিজেপির সমর্থকরা সকাল থেকে আসতে শুরু করেছেন। দেখাবো তোমায় ছবিটা। ইতিমধ্যে পুলিশ কিন্তু যাতে কোনো রকমের সমস্যা হয় সেই কারণে তাদেরকে এখানে আটকে দিয়েছে এবং তাদেরকে ব্রিগেডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে তাদের মধ্যে উন্মাদনা তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যে বিধানসভা ভোটের আগে হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তারা দূর থেকে এসছে। আমরা কথা বলবো তাদের সঙ্গে। কোথা থেকে এসেছে? 1 নম্বর মন্ডল, বড়বাজার। কি বার্তা শুনতে চান প্রধানমন্ত্রী থেকে? আমরা প্রধানমন্ত্রী থেকে বার্তা শুনতে চাই, যেমন একেবারে দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা তারা আসতে
শুরু করেছেন, অনেকে এসে পৌঁছেছেন জেলা থেকে শহর কলকাতায়। বিজেপি কর্মীরা বিশেষ ট্রেনে চড়ে কলকাতায় আসছে, দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা আসছে। আচ্ছা, এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা কি? কারণ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মঞ্চের সামনে, সেই ছবিটা নিশ্চয়ই আপনারা জানতে চান। সেই ছবিটা দেখাই একটু আপনাদের। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। বিধানসভা ভোট একেবারে সামনে, কড়া নাড়ছে বলা যায়, এবং তার আগে প্রধানমন্ত্রীর এই ব্রিগেড। সুস্মিতা, কতটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীর এই ব্রিগেড? দেখো, রাজনৈতিকভাবে আজকের প্রধানমন্ত্রীর ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ 26-এর নির্বাচনের আগে বিজেপির মেগা ইভেন্ট, বিজেপির মেগা ব্রিগেড সমাবেশ, এবং এই ব্রিগেডের মঞ্চ থেকে, এই ব্রিগেডের ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি কি বিষয়ে বার্তা দেন সেদিকেই আজ তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তার কারণ গোটা মঞ্চটা যেভাবে সাজানো হয়েছে তাতে কোথাও গিয়ে বিজেপি বিরোধী বাঙালি, বিজেপির আবেগ বিরোধী বাঙালি, এই তকমা, সেই তকমাটাকে ঝেড়ে ফেলতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, সেটা স্পষ্ট। তার পাশাপাশি ব্রিগেডের দুপাশে দুটি করিডোর করা রয়েছে, দুটি ব্যানারের ছবি রয়েছে, যেখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে উত্তরবঙ্গের চিত্র, ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে দক্ষিণবঙ্গের চিত্র। উত্তরবঙ্গের চিত্রের মাঝে দার্জিলিংয়ের চা যেমন রয়েছে, কোচবিহারের রাজবাড়ি রয়েছে, দক্ষিণবঙ্গের মাঝে কলকাতার যে ছবিগুলি, অর্থাৎ হাওড়া ব্রিজ থেকে আরম্ভ করে ভিক্টোরিয়া, কিংবা টেরাকোটা শিল্প থেকে আরম্ভ করে বিষ্ণুপুরের মন্দির, সবটাই তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি এই যে দক্ষিণেশ্বরের মন্দির থিমের আদলে তৈরি ব্রিগেডের মঞ্চ, সেই মঞ্চে কোথাও কি আরো একবার সেই প্রশ্নটাই তুলে দিচ্ছে যে নির্বাচনের আগে কি কোথাও কি হিন্দুত্ব অস্ত্রের শান দিতে চাইছে বঙ্গ বিজেপি? সেই প্রশ্নই যেমন আরো বেশি করে জোরালো হচ্ছে, ঠিক তেমনি গোটা ব্রিগেড ময়দান জুড়ে একটাই স্লোগান আরো বেশি করে চাউর করতে চাইছে বিজেপি নেতৃত্ব, চাকরি চাই বিজেপি তাই। সিঙ্গুর থেকে আরম্ভ করে বর্ধমান কিংবা অন্যান্য যে 6টি পরিবর্তন সংকল্প সভা দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেখানে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামী 26-এর নির্বাচনে বঙ্গে বিজেপি যদি সরকার গঠন করতে পারে তাহলে একেবারে বাঙালি আবেগে শান, হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা, সেই ছবি বারবার করে মঞ্চ থেকেও দেখা যাচ্ছে, এবং সেই আদলেই একেবারে সেজে উঠেছে প্রধানমন্ত্রীর ব্রিগেডের এই মঞ্চ। কখনো শ্রীরামকৃষ্ণ, মা শারদা, জয় শ্রীরামকৃষ্ণ দেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहाँ बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूँ। কখনো কালী, দুর্গা, जय मां काली, जय मां दुर्गा। এবার মোদির মঞ্চে দক্ষিণেশ্বর। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ। ব্রিগেডে মঞ্চের ডান দিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার একাধিক শিল্প, ঐতিহ্যবাহী মন্দিরের ছবি। আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ। আমার বিশ্বাস পেরিয়ে যাবে। যারা ট্রেনে আসবেন মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষের বেশি লোক চলে আসবে। মিশন 26, ভোট ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়, আবার একই সঙ্গে হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়া যায়। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। দিন পুজোর প্যান্ডেল নাকি? তোরা একটা রাজনৈতিক দলের সভা, জেনে রেখে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে
জয় মা দুর্গা জয় মা কালীও বলতে হবে। দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়বো। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন, এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন, এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। নিউজ 18 বাংলা।